রেমালের প্রভাবে বিভিন্ন জায়গায় যেমন জল জমেছে, গাছ ভেঙে পড়েছে, তার সঙ্গে সঙ্গে এবার আগুন লাগারও ঘটনা ঘটলো। আমরা দাঁড়িয়ে রয়েছি রাজডাঙ্গা রোডে এবং এখানে দেখা যাচ্ছে একটি ট্রান্সফরমার থেকে অনর্গল কালো ধোঁয়া বেরোচ্ছে এবং পুরো ওই এলাকাটা পুরো ঢেকে গিয়েছে। এবং ইতিমধ্যে যারা এলাকার বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে বেশ কিছু শব্দ, বিকট শব্দ বা বিস্ফোরণের মতন শব্দ তারা শুনতে পান। দমকল জানিয়েছি, আমরা সিএস থেকে জানিয়েছি, সিএস কে 7টার সময় বলা হয়েছিল। তো এতক্ষণে ওরা এসছেন, মানে আমরা যখন হাতের বাইরে চলে গেছে, এত আগুন জ্বলছে, বাস্ট হচ্ছে, যেন মনে হচ্ছে কোথাও একটা যুদ্ধ লেগেছে, এত ক্লোজ সমস্ত আছে, গাড়ি টাড়ি সমস্ত আছে। তো তখন ওদেরকে বলা হলো এমার্জেন্সি করে, তখন এলো, মানে 7-8টা এলো সকাল। দেখছি প্রচুর মানুষ যারা আবাসনে তারা সবাইকে নেমে, প্রচুর মানুষ এখানে 8টার থেকে ক্যালকাটা ইলেকট্রিসিটি কর্পোরেশনকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, এরকম একটা আওয়াজ আসছে, বাট দে হ্যাভ নট টেকেন এনি কগনিজেন্স। এখন যখন হাতের বাইরে চলে গেছে তখন ইনি যেটা বললেন, তখন ফায়ার, তখন এখনো পর্যন্ত ফায়ারে কেউ আসেনি। ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ বাসিন্দাদের এবং তারা আতঙ্কিত এবং তারা বলছেন তারা রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন। এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য সিএসসির তরফ থেকে গাড়ি এসছে এবং ফোমের ব্যবহার করা হয়েছে, পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং তার সঙ্গে আগুন জ্বলতে থাকে। এলাকার বাসিন্দারা যেটা বলছেন বা এই আবাসনের ইতিমধ্যে দেখা যাচ্ছে একজন প্রবীণ নাগরিক, তার পাশে একটি গাড়ি রয়েছে, যেহেতু আগুন লেগে গেছিল বলে গাড়ি সরানোর প্রক্রিয়াও তারা ইতিমধ্যে করছেন। প্রচন্ড আগুন এখানে, প্রত্যেকের বাড়িতে গাড়ি আছে, একটা না দুটো করে গাড়ি। সেটাই আমরা ভয় পেয়ে গেছিলাম যদি কোথাও গাড়ি ফাড়িতে আগুন লেগে যায়। যা হোক আমরা গাড়িগুলো সরাতে পেরেছি। দেখতে পাচ্ছি যে সিএসসির তরফ থেকে কাজ শুরু করা হয়েছে এবং পুরো এই অঞ্চলটি ঢেকে গিয়েছে ধোঁয়াতে এবং তাতে কিন্তু ব্যাপক বিপত্তি শুরু হয়েছে। ক্যামেরায় দিব্যেন্দু সিং এর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। একেই বোধহয় বলে ভোট বড় বালাই। কাঁধে তৃণমূলের পতাকা নিয়ে কর্মীরা এবং ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অসীম বসু নিজে হাইড্রোলিক যে কাটার রয়েছে সেই কাটার নিয়ে তিনি রাস্তায় পড়ে থাকা গাছ সরাতে ব্যস্ত। আমরা এই ছবি দেখতে পাচ্ছি ভবানীপুরে কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ড লালা লজপত রায় সরণি, যেখানে প্রায় হাঁটু সমান জল এবং প্রমাণ সাইজের গাছ একেবারে রাস্তার আড়াআড়ি ভাবে পড়ে রয়েছে এবং শুধু গাছ পড়ে রাস্তা বন্ধ তাই নয়, গাড়ির ওপরেও গাছ পড়েছে এবং রাত্রি থেকে রাস্তা একই রকম ভাবে বন্ধ রয়েছে। আর সেখানেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে, তিনি হাতে এই হাইড্রোলিক যে কাটার রয়েছে সেই কাটার নিয়ে গাছ কাটতে ব্যস্ত এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য তার সঙ্গে তার সহকর্মীরা তারাও হাত লাগিয়েছেন। কলকাতা কর্পোরেশনও করছে, আমরা তার মধ্যে আমরাও আমাদের টিম নিয়ে, ওয়ার্ড 70 টিম নিয়ে আমরাও রাস্তায় নেমে পড়েছি। যে জায়গায় গাছ পড়েছে মানুষের যাতে জনজীবন সুস্থ থাকে, সবাই যাতে ফ্রি অ্যাক্সেস করতে পারে। জলটা জমেছে আপনারা জানেন, প্রায় 200-র ওপরে মিলিমিটার বৃষ্টি পড়েছে। তো প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা তো মনুষ্য জীবনের নেই, কিন্তু তবুও মানুষকে আশ্বস্ত করা, সুস্থ রাখা, এটাই আমাদের দায়িত্ব। গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ করা হচ্ছে এবং সেই কাজে উপস্থিত কাউন্সিলর এবং তার সহযোগীরা এবং তারই মাঝে কিন্তু এই জল জমে রয়েছে, সেই জমা জলের মধ্যেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। প্রায় হাঁটু সমান জল ভবানীপুরের লালা লজপত রায় সরণিতে আমরা দেখতে পাচ্ছি। সুমন হালদারের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।